বুঝছে? আচ্ছা, তাহলে এই হারুত মারুত বিষয়ে আমরা একটু পরে কথা বলি। আগে যে দুইটা আগে পড়লাম আয়াত, দুই তিনটা, ওই তিনটা আয়াতের আগে বিশ্লেষণটা দেখি। তার মানে এখানে একটা বিষয় দেখো, যে স্পষ্টত আমরা এই তিনটা আয়াত থেকে একটা কথাই বলতে পারতেছি যে ফেরাউন এখানে হামানকে হুকুম করতেছে পিরামিডের বিষয়ে। আইডিয়া পিরামিড, কিন্তু শিওর কিন্তু না যে ওইটি পিরামিড আবিষ্কার করছে, আমরা কেউ যাই দেখে আসিনি। ঠিক আছে, আইডিয়া। হ্যাঁ, দ্বিতীয়ত কথা যে এখানে শয়তানের পূজার কথা বলা হয়েছে দুইবার, পরপর দুইটা আয়াতে, অনুসারী প্লাস শয়তানের ইবাদত করা। হ্যাঁ, আচ্ছা, এখন শয়তানের ইবাদত বলতে কি বোঝায়, যেটা বর্তমান যুব সমাজের ভিতরে সবচাইতে বেশি প্রচলিত। ঠিক আছে, শয়তানের ইবাদত বলতে কি বোঝাচ্ছে? আমরা মনের অজান্তেই শয়তানের ইবাদত করতেছি, বুঝছো? আচ্ছা, তার ভিতরে প্রথমত আগে দেখি হচ্ছে যে শয়তানের ইবাদত করার আগে আমরা 3-4টা টাইপ নিয়ে আগে একটু আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম পরিস্থিতি হচ্ছে ইহুদিদের পাপসমূহ, বুঝছো? আচ্ছা, প্রশ্ন একটু পরে করো, যাতে আমি একটু শেষ করে নিই তারপরে। আচ্ছা, ইহুদিদের পাপসমূহটা আগে দেখো। ইহুদিদের পাপসমূহ কথাটা কেন তুলে নিয়ে আসলাম? যে আমরা জানি যে বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের পরিস্থিতি, এখানে ইহুদি জাতি কিন্তু ইসরায়েলের আচ্ছা, ইহুদি রাষ্ট্রখানে কিভাবে শুরু হলো না, এই বিষয়ে তারা কথা বলি নাই, বলছি কি না? আচ্ছা, এই বিষয়েও কথা বলবো। তার আগে ইহুদিরা কি পাপ গুল্লা করে সেটা আগে দেখো। ওই বিষয়টা কিন্তু আমাকে মনে করে দেবে যে স্যার ইহুদি রাষ্ট্রখানে কিভাবে প্রতিষ্ঠিত হলো সেটা কিন্তু বলেন নাই। ঠিক আছে, আচ্ছা। ফার্স্ট, ইহুদিরা প্রচুর নবী রাসূলকে হত্যা করছে। এইটা আসলে মনে করে ও পাপের ভিতরে অন্যতম একটা পাপ। ওরা জানতো যে ইনি নবী, তারপরে হত্যা করছে, বুঝছো? যেরকম একটা স্পষ্ট উদাহরণ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। যদিও আল্লাহ তাআলা তাকে তার কুদরত দিয়ে উপরে তুলে নিয়ে গেছে, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তাকে রাখছে, কিন্তু বিষয়টা ওইটা না। বিষয়টা হচ্ছে ওকে যে ক্রুশবিদ্ধ করা ছিল, ক্রুশবিদ্ধ করার পরে যারা খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, তারা হলো ইহুদি। আর যারা ব্যথিত অর্থাৎ দুঃখিত হয়েছিল, কষ্ট পাইছিল, তারা হচ্ছে খ্রিস্টান। এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে ঈসা আলাইহিস সালামের অনুসারী কারা? যারা খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টান সম্প্রদায়রা ঈসা আলাইহিস সালামের অনুসারী। পার্থক্যটা কি? আমরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানি, ওরা আল্লাহর পুত্র হিসেবে মানে, যেটা সরাসরি শিরক। হ্যাঁ, আচ্ছা, এখন ওরা আল্লাহর পুত্র হিসেবে মানুক, আর আমরা নবী হিসেবে মানতেছি। এখন ওই যে ওরা আল্লাহর পুত্র হিসেবে মানে, তাহলে ওই ঈসা আলাইহিস সালামে ইহুদি জাতি মারলো। তাহলে বিষয়টা এইভাবে চিন্তা করতে হবে যে ধরো কথার কথা কোনো একটা জাতি, আল্লাহ মাফ করুক যদি উদাহরণ টানানোর জন্য বুঝাচ্ছি, হয়তো মুহাম্মদ সাল্লামে কোনো একটা ক্ষতি করছে, ধরো এই মুহূর্তে জীবদ্দশায় বেঁচে থাকতো, তাহলে আমরা মুসলমান সম্প্রদায় কি তার সেই জাতির সাথে কি সেইভাবে মিলমিশ হয়ে থাকতে পারতাম? হ্যাঁ, বিষয়টা এইরকম চিন্তা করতে হবে। তোমার ফ্যামিলিতে হয়তো তোমার বড় একটা হয়তো কোনো ভাই বা বাবা বা কাকা কাউকে মারলো, তাহলে কোনো একটা যে গোষ্ঠী মারছে ওই গোষ্ঠীর সাথে কি তোমার সম্পর্ক খুব ভালো থাকবো? তাহলে ঈসা আলাইহিস সালামে করা মারলো, ইহুদিরা মারলো, আর সেই ঈসা আলাইহিস সালামের ইহুদিরা মারলো, তাহলে হিসেবে ওদের খ্রিস্টান আর ইহুদি সম্প্রদায় কি মানে মারামারি অবস্থা থাক সব সময় না? অথচ তারা অটোমেটিক মিল দেখো, এই যে ফিলিস্তিনের এই তো যুদ্ধের সমস্ত অস্ত্র কোথা থেকে আসতেছে? আমেরিকা থেকে। খ্রিস্টান ইহুদি, মিল কি থাকার কথা? আচ্ছা, গেল। কিন্তু এরা কি করছে? প্রচুর নবী রাসূলকে হত্যা করছে। জাস্ট একটা উদাহরণ দিলাম। তারপরে এরা কিতাব বিকৃতি করত। কিতাব বিকৃতি করা বলতে যে ওরা যে বইটা, যে আল্লাহ তাআলা যে বইটা মনে করো যে আমাদের জন্য পাঠাইছে, মানে এটা কি নট অনলি যে কোরআন তা কিন্তু না। ঠিক আছে, কোরআন কিন্তু না, শুধু একদম ধরো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের আসমানি কিতাব কতখানা? 104 খানা। তার মধ্যে কোরআন হলো বেস্ট একটা, ওটা। বাকি যে 103 খানা আছে, এই সবগুলোর ভিতরে ওরা গজামিল হয়েছে। হ্যাঁ, মানে কিছু ওখান থেকে নেওয়া, কিছু আগের ভিতরে করে নেওয়া। ঠিক আছে, তারপরে দেখো
ফেরাউন ফেরাউন একমাত্র মনে করো ব্যক্তি ছিল যাই পৃথিবীতে সুদ চালু করছিল, সুদ সুদ চালু করলো। ফেরাউনের পরবর্তীতে ইহুদি জাতিরা সুদ চালু করলো। তাছাড়া ফেরাউনের পরে কেউ আর সুদ চালু করে নাই, ইহুদিরা সুদ চালু করছে। তুই তো নিজে খোদা বলেই দাবি করছিস, আর কি ধর্ম বলতে? না না, জন্মগত ভাবে তো বিষয় না। আমি তো এর আগে একদিন তোমাদের বললাম যে তুমি এই সময় জন্মগ্রহণ করছো জন্য তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানতেছো, কিন্তু তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে জন্মগ্রহণ করতে, তাহলে সেই সময় যে নবী ছিল তাকে মানা লাগতো তোমার। না না না, এখানে ধর্মটা বলতে বিষয়টা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা শিশুই মুসলমান হয় জন্মে, পারিপার্শ্বিক সাপেক্ষ ওকে পরিবর্তন করে ফেলায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো ইহুদি জাতিরা সবচেয়ে বেশি আল্লাহর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করছে। মানে কেমন জানো, যে বিষয়টা দেখো তো, বদরের যে যুদ্ধ এই রমজান মাসেই হয়েছিল, সংগঠিত হয়েছিল, তাই না? মাত্র 313 জন, আর বিপরীত পৃষ্ঠে কতজন ছিল? 1000 জন ছিল। আমরা এটা সবাই জানি। ওদের আমাদের মুসলমান উল্টা ছিল 2টা, না ঘোড়া ছিল 2টা, যাই হোক সামগ্রিক অর্থে সব শূন্য, ওদের সশস্ত্র সৈন্যবাহিনী। তাহলে কি গড়ে যদি আমি হুট ঘোড়া বাদও দিই তাও 3 জনে 1 জন, আর 3 জন মিলে আগে একটাক ধরলেও পারবো না। পারবো কি? 3 জন মিলে একটাক ধরা লাগবে মানে গড় হিসাবে। তাহলে এই যে একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে কি পরিস্থিতিতে আছে বলতো? তার মানে এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই এরা প্রচুরভাবে আল্লাহর অবাধ্যতা স্বীকার করছে। কীভাবে আল্লাহর অবাধ্যতা স্বীকার করছে তার একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম ওদেরকে বললো, চলো আমাদেরকে ওই যে মনে আছে যে এর আগে ডায়াগ্রামে দেখাছিলাম ইয়াকুব আলাইহিসসালামে ইসহাক আলাইহিসসালামের ওখানে একটা স্বপ্নের কথা ছিল যে পবিত্র ভূমি তাদেরকে ফিরায় দেওয়া হবে, মনে আছে কি? হ্যাঁ, তার মানে কি ওই যে পবিত্র ভূমি ফিরে দেওয়া হবে, তার মানে যে জেরুজালেম হলো সেই পবিত্র ভূমি যেটা ওদেরকে ফিরায় দেওয়া হবে এবং ওরা ওখান থেকে সারা পৃথিবী শাসন করবে। কিন্তু সেটা তো সেই সুলাইমান আলাইহিস সালামের সময় তারা করছে। সেই সময় তো সুলাইমান আলাইহিস সালাম সেই সময় তো করছে, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এর সময় তো কার তো এই বিষয়টা ছিল, সারা পৃথিবীতে ওরা শাসন করছে। কিন্তু এখানে ওই সময় তো ফিরাই দিছিল। কিন্তু বিষয়টা এইভাবে খেয়াল করো, যখন ওরা ওখানে সুলাইমান আলাইহিস সালাম যখন মানে জাদুবিদ্যার বইগুলো লুকায় ছিল আর সুলাইমান সাল্লামের সিংহাসনের নিচে, তখন কি করলো সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে শয়তান ওই বইগুলো বাইর করে ওই ইহুদিকে দিল আর বললো, এই দেখো সুলাইমান আলাইহিস সালাম জিনকে কন্ট্রোল করছে এই বইগুলোর সাহায্যে। ওই বইগুলো আর সিংহাসনের নিচে লুকিয়ে ছিল, তোমাদেরকে দেয় নাই। এরা তাই বিশ্বাস করলো, হয় হে তাই তাই ঠিকই করছে। এই জন্যই সুলাইমান আলাইহিস সালাম আমাদের উপরে খবরদারি করে পারছে, জিনকে কন্ট্রোল করতে পারছে। আসলে তা তো কম করে নাই। ওই জন্যই মনে করো যে সূরা ওই বাকারার আয়াতটা অল্প একটু পড়বেন না, স্টপ হয়ে গেছিলাম। যেটা হলো কি যে সুলাইমানের শাসন আমাদের শয়তানগণ যা কিছু মন্ত্র পড়তো তা পেছনে পড়েছিল। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, মানে আল্লাহ সরাসরি সাক্ষ্য দিচ্ছে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি। বুঝছো? আচ্ছা, গেল। তারপরে হলো যে তার মানে এখানে এই অকৃতজ্ঞতার বিষয়টা কোথা থেকে আসলো? মুসা আলাইহিস সালাম যখন বলল যে এখন জেরুজালেম, ওদেরকে যখন জেরুজালেম থেকে বাইর করে দিছিল, বাইর করে দেওয়ার পরে এখন জেরুজালেমে যারা আছে ওদেরকে যখন ওই আল্লাহ তাআলা বললো যে জেরুজালেম এখন তোমরা যাও, জেরুজালেম দখল করে নাও, নিয়ে তোমরা শাসন শুরু করে দাও, তখন ইহুদিরকে যায় মুসা আলাইহিস সালাম বললো যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বলছে, ওই যে তুর পর্বতে ইয়া আনতে গেছিল, কোরআন ইয়া আনতে গেছিল, আল্লাহর ওহী আনতে গেছিল, মনে পড়ে এই বিষয়গুলা? যে আসার পরে যখন মনে করো বললো যে আল্লাহ তাআলা আমাদেরকে ওখানে যেতে বলছে, ওখানে যুদ্ধ করতে বলছে, যা যদি আমরা এমনি একটু হালকা পাতলা যুদ্ধ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওখানে বিজয় দান করবেন এবং আমাদেরকে ওখানে থাকার জায়গা দিয়ে দিবে। আল্লাহর প্রতি দেখো, আল্লাহ কিন্তু এই কথাটা বলছে, ওরা বিশ্বাস করে নাই। ওরা সরাসরি এরকম, হ্যাঁ মুসা তুমি এক কাজ করো, তুমি আর তোমার আল্লাহ যাও, যাই যুদ্ধ করো, যখন শাসন করবে তখন আমাদের বলো, আমরা ওখানে থাকবো। কি লেভেলের জিনিস, বুঝছো?
অথচ আল্লাহ তাআলা কিন্তু এই ইহুদি এই জাতটাকে সবচাইতে বেশি নিয়ামত দান করছিল। জান্নাত থেকে খাবার মান্না ও সালা নামে খাবার, এই খাবারগুলো আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে পৃথিবীতে ওদের জন্য দিয়েছিলেন। কারণ ওরা যখন ওই যে মরুভূমিতে প্রচুর ঘোরাঘুরি করতো তখন ওরা খেতে পাইতো না, বুঝছো? তখন আল্লাহ তাআলা ওদেরকে খাওয়াইতো। আর কোন কোন আলেম ওলামার মতে যে এই যে মান্না ও সালা খাওয়ার কারণে ইহুদি সম্প্রদায় সবচাইতে বেশি ব্রিলিয়ান্ট, বুঝছো? আচ্ছা, যাই হোক, এরকম অনেক অকৃতজ্ঞতার বিষয় আছে, আমরা ধীরে ধীরে বুঝবো। তারপরে দেখো জাদুবিদ্যা চর্চা করা, হ্যাঁ ইহুদি সম্প্রদায়ের এই জন্য খুব খুব এক্সপার্ট আছে জাদুবিদ্যা চর্চা করা, বুঝছো? যেরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি ইহুদিরা কিন্তু জাদু করছিল, যার পরিপ্রেক্ষিতে সূরা ফালাক আর সূরা নাস একসাথে নাজিল হলো। 11টা আয়াত দেখবা, শানে নুজুল যারা পড়বে তারা ভালো হবে। এখানে এক ইহুদি জাদু করছিল, ইহুদিরা জাদু খুব করতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ঈসা আলাইহিস সালামকে হত্যা করা, এটা তো বললামই এর আগে। তারপরে অন্যায় আর বেহায়াপনা, একটা বিষয় এইভাবে চিন্তা করো তো, মানে একটু এইভাবে চিন্তা করো, বেহায়াপনার বিষয়টা এইভাবে চিন্তা করো তো। আমরা জানি যে এই অনলাইনে যে পর্ন ভিডিওগুলো পাওয়া যায় এগুলা খারাপ, আমরা কিন্তু জানি এগুলো ভালো না, এগুলা খারাপ, এগুলা সবাই জানে। এমন কেউ কি বলবো যে এগুলা ভালো? এমন একটা ব্যক্তি দেখার পর বলবো যাই এগুলোর কোনো পজিটিভ দিক আছে? হ্যাঁ, তারপরে কেমনে এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, চিন্তা করছো? তাহলে কি হারে বেহায়াপনাগুলো ছড়াই দেওয়া হইতেছে, কেমনে অ্যাওয়ার্ড দেওয়া হইতেছে? আমি চিন্তা করি যে অ্যাওয়ার্ডে কি লেখা হয়, মানে মানে কি বিষয়ে, মানে অ্যাওয়ার্ডের তো একটা বিষয় আছে যে তুমি একটা গান বলছো, ধরলাম না এটাও হয়তো শয়তান চর্চাই, তারপরে তুমি একটা গান বলছো তার জন্য তোমার কণ্ঠ সুন্দর, তোমাকে হয়তো একটা অ্যাওয়ার্ড দিছে। তুমি না হয় একটা গজল বলছো, তোমার কণ্ঠ সুন্দর, ভালো, তোমাকে একটা অ্যাওয়ার্ড দিছে। হ্যাঁ, তুমি একটা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দিছো, এই এটার কেমন অ্যাওয়ার্ড দেবো রে? আমি এটাই তো বুঝি না, মানে আমি কেমনে কবে যে আমি এই বিষয়ে অ্যাওয়ার্ড পাচ্ছি, ইউনিক একটা বিষয়, মানে কোনো, যাই হোক বাদ দাও। তারপরে দেখো ইনজিল বাইবেল বিকৃতি করা, যেটা আমি বললাম, ওরা ইনজিলকেও বিকৃতি করছে, বাইবেলকেও, মানে ইনজিল আর বাইবেল তো একই বিষয়। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা কি বুঝছো? এটা কি জানো? মানে নাই বলতে, না না, মানে নাই বলতে কেমন জানো? মহানবী ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে সিচুয়েশন পড়াছিলাম এর আগের দিন, মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়টা স্ত্রী ছিল? হাজেরা আর হচ্ছে কি সাহারা, হ্যাঁ মনে আছে? হ্যাঁ, মেলা দিনের কথা ভুলে গেছো না? আর যাই হোক, এই যে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সবচাইতে বেশি নবী আসছে হচ্ছে তোমার মনে করো যে এই এদের সম্প্রদায় থেকে, বুঝছো? কিন্তু আল্লাহ তাআলা পরে আবার এখানে একটা করা হলো যে ইসমাইল আলাইহিস সালাম, আর মনে করো যে পরবর্তীতে ধরো এই ইসমাইল আলাইহিস সালামের যে মা, এই ইসমাইল আলাইহিস সালামের বংশধর, লম্বা একটা চেইন বংশধর, আল্লাহ তাআলা কি করলো, এই চেইনটা কি স্টপ রেখে এই চেইন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইলো। মানে এক চেইনে, অর্থাৎ তোমার ইব্রাহিম আলাইহিস সালামের চেইন ধরে দুইটা চেইনের ভিতরে এই চেইনে বেশি নবী আসতো, প্রচুর নবী আসতো। আসার কারণে ইহুদি জাতি অতিরিক্ত মনে করে হয়ে গেছে, দেখ তোগের চেইনটা একদম হাট ফিরেছেন, তোদের চেনে কোনো নবী আসে না, আর আমাদের চেনে দেখ প্রতিনিয়ত নবী আসতেছে। ধারণা করা হয় প্রায় 40টার মতো মনে হয়, নাকি তার থেকে বেশি হতে পারে, যেহেতু আমাদের নবীর সংখ্যা 1,25,000 থেকে 2,24,000 পর্যন্ত মতান্তরে। যাই হোক, তার মানে এই চেনে নবী সংখ্যা বেশি ছিল। কিন্তু আল্লাহ তাআলা কি করলো, লাস্ট নবী যেটা স্পেশাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই স্পেশাল নবীকে এই চেনে আনাবাদ দেখিয়ে এই চেনে নিয়ে এসে দিয়ে দিলেন। অবশ্য এই চেনে কিন্তু আগে নবী পাঠায় নাই, যেহেতু দেখছে এরা ইহুদিরা দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চেনের নবী না, তো এই জন্য ওরা মানে নাই। ও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই চেনের নবী আসতো হয়তো তাহলে, হ্যাঁ, কিন্তু ওরা মানে আল্লাহ তাআলা
একদম কোরআন শরীফের সূরা বাকারাতে এইভাবে স্পষ্ট করে সাক্ষ্য দিছে যে ওরা যেরকম নিজের সন্তানকে চেনে, ঠিক আছে, একই রকমভাবে ওরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চেনে, যারা আল্লাহর নবী। কিন্তু ওরা শুধু এই একটা হিংসার কারণে মানব না, যে ওর চেনা আলাদা। যাই হোক, তারপরে 3টা খলিফাকে হত্যা করা। এই যে আমরা তো খলিফা গুল্লা জানি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু, যারা ওনার হত্যার বিষয়টা মনে করো যে জানছো বা পড়ছো রিডিং, তারা যে একটা খঞ্জর বানায়া, যে খঞ্জরটার 2 পাশে হলো মুখ, হ্যাঁ, মাঝখানে হচ্ছে ধরার ডাটি, এরকম ভাবে মনে করো যে নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ মেবি, নামাজ পড়তে গেছে, যাওয়ার সময় যখনই মনে করো ইয়াতে গেছে, নামাজে দাঁড়ায় রুকুতে গেছে, ওই সময় পেটে একদম ধাপাধাপ 3-4টা স্টেপ, বুঝছো, মারার পরে এখন ওখান থেকে বের হইতে ওই মুসল্লিদের এদিকে ওদিকে মাইরে রাস্তা ফাঁকা করতে 4-5 জন ওখানে আরো মারা গেছে। ঠিক আছে, এইটাও মনে করো যে এদেরই কাহিনী। তারপরে দেখো, কোরআনকে মানব রচিত বলে চালনা করা, মানে প্রচুর চেষ্টা করে, এখনো চেষ্টা করে যে কোরআন মানব রচিত, যেটা হচ্ছে নাস্তিকদের মাধ্যম দিয়ে বলে, বুঝছো, যে কোরআন মানব রচিত। নাস্তিকতা কিন্তু এদেরই একটা বিশাল ফাঁদ, এদেরই একটা অঙ্গ। মানে বিষয়টা কেমন জানো, ধরো এখানে বাজারে প্রচুর তরকারির দোকানদার, বুঝছো, এখন সবার কাছে আলু তুমি দিছো, সব আলুর ভিতরে 2 নম্বরই আছে। আর তুমি এক জায়গাতে পছন্দ হচ্ছে না, আরেক জায়গায় আরেক পছন্দ যাবে, তো এক জায়গা স্পেশালি খুঁজে বের করা কিন্তু কঠিন, যে কোনটা আসলে পিওর, বিষয়টা কি ক্লিয়ার? এইরকম করে আলাইছে ওরা। তারপরে ওরা ঈসা আলাইহিস সালামকে মাসি হিসেবে গ্রহণ করলো না। মাসিও মানে কি, ত্রাণকর্তা যেটা বলা হয়, ঠিক আছে। মাসিও আসার কথা 2 জন, এক হচ্ছে ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় হলো দাজ্জাল। ঈসা আলাইহিস সালামকে মানলো না কি জন্য? কারণ ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া জন্মগ্রহণ করছে, বিশেষ কুদরতে আল্লাহ তাআলা বাবা ছাড়া জন্মগ্রহণ করেছে। যে আল্লাহ আমাদেরকে বাপ মা ছাড়া জন্মগ্রহণ করাতে পারে, মানে আদম আলাইহিস সালামে, সে আল্লাহ শুধু বাপ ছাড়া জন্মগ্রহণ করা কি খুবই কঠিন? বেশ কোনো ব্যাপারই না। আচ্ছা, ওই জন্যে ওরা ঈসা আলাইহিস সালামে জারর সন্তান হিসেবে গণ্য করে এবং ওকে ওই জন্য মাসিও মানে না। তাহলে ওরা দ্বিতীয় মাসির অপেক্ষায় আছে। দ্বিতীয় মাসি কেডা? ঠিক আছে, এই বিষয়ে কথা বলবো। দেখো কতগুলা পাপ, ঘন্টা প্রায় পার হয়ে গেল কাছাকাছি। ঠিক আছে, আমরা 10-এ শেষ করব, দেখা যাক। তারপরে তারা মনে করে যে তারা আল্লাহর মনোনীত জাতি, তারা মনে করে বা তারা দাবি করে তারাই আল্লাহর একবারে মনোনীত একদম পিওর বান্দা। ঠিক আছে, তারপরে দেখো পুঁজিবাজার অর্থ ব্যবস্থা চালু করা। পুঁজিবাজার অর্থ ব্যবস্থা বুঝো কি? যার কাছে টাকা আছে তার কাছেই আছে, যার কাছে তাই ফকিরনি। কথাই বুঝছো? যার কাছে 5 লাখ আছে তার কাছে বিজনেস করার 1000 জায়গা আছে, যার কাছে 5000 নাই তার কাছে বিজনেস করার জায়গা নেই। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে সমাজ ভাগ বলতে একটা বিষয়টা দেখো, সমাজ ভাগ করা বলতে বিষয়টা কি দেখো, এই যে সিচুয়েশন কি, যে এর একটা রুলস আছে, রুলসটার নাম হচ্ছে ডিভাইডেড অ্যান্ড রুলস। ডিভাইডেড অ্যান্ড রুলসের একটা রীতিটা কি জানো? সেটা হচ্ছে ভাগ করো, শাসন করো। ব্রিটিশরা করতো, ব্রিটিশরা তো ওদেরই একটা অনুসারী। এই বিষয়টা যারা একটু রিসার্চ করবে যে ডিভাইডেড অ্যান্ড রুল বা ভাগ কর শাসন করে বিষয়টা কি, মানে এক কথায় সহজ ভাষায় উদাহরণ দিতে গেলে, তুমি ধরো 16টা বিড়াল পালছো, 16টা বিড়ালে তুমি বড় গামলায় খাবার দিছো, মনে করো ধান সিদ্ধ করে ট্রেগুলো আছে না, হ্যাঁ, ওই ট্রেগুলাতে তুমি খাবার দিছো, 16টা বিড়াল 4 পাশ দিয়ে ঘিরে খেতেছে, তাহলে কি তারা একতাবদ্ধ হয়ে থাকলো না?
ভাগযোগ করে খাইতেছে। হ্যাঁ, কিন্তু ওরা কি করতো, ওরা করতো কি ছোট ছোট বাটির চারজন 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 করে, হ্যাঁ, 4 কানি দিয়ে এসছে মাঠে, আর ওই প্রত্যেক বাটির মধ্যে পিন দিয়ে ঢুকে দিত। তোর বাটির মনে হয় এরা কম দিছে না, তোর বাটির দুধ কেন হলুদ হলুদ মনে মনে হয়েছে, তোরটা মনে হয় কালকে, ওরা মনে হয় ভালোটা খেতেছে, বুঝছো? মানে বুঝতেছ, পিন দিয়ে দেওয়া। তার মানে এরা ওদের প্রতি দেখো ঠিকই আক্রোশ জন্ম নিব, বানরের রুটি ভাগের মতো। ওরাই দুইজন যদি মাঝখান দিয়ে ছিঁড়ে নিত কোনো সমস্যা ছিল না। বানরের রুটি ভাগের গল্পটা তো সবাই জানো, দাড়িপাল্লা নিয়ে বানর এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক না দিয়ে এই পাশে বেশি এই পাশে কম দিছে। যখন দেখছি এটা বেশি তখন এর থেকে অল্প একটু ছিঁড়ে খায়, খায় যখন এটা বেশি হয়ে যায় তখন এটা কমে যায়, এটা বেশি হয়ে যায় তখন এর থেকে ছিঁড়ে খায়, খাইতে 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 না কোনোটাই সময় শেষে আর এক টুকরা এক টুকরা যাও হয়ে গেছে। আচ্ছা, বিষয়টা এরকম। তারপরে বিপণী বিতান, ব্যাংকিং কোম্পানি, সঙ্গীত দোকান, এই বিষয়গুলো ওরাই কিন্তু সর্বপ্রথম তৈরি করছে। সঙ্গীত, এই যে আমরা আগে কিন্তু সিডি প্লেয়ার ভাড়া পাইতাম, ছবি ভাড়া পাইতাম, যেটা বর্তমানে এটা আপডেট ভার্সন কম্পিউটারে গান তোলার মতো হয়ে গেছে, বুঝছো? এগুলো কিন্তু ওরাই শুরু করে। হল হল সিনেমা হল ওরাই সর্বপ্রথম স্থাপন করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো থিয়েটার হল, মদের দোকান, এগুলো ওরাই মনে করো যে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম তো আগে ছিল না, আজ থেকে 500 বছর আগে ব্যাংক ছিল, এরা এটা দিয়েই চালু করছে, এটা দিয়েই চালু করছে। তারপরে ফেডারেল রিজার্ভ ব্যাংক, এটা চালু করেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক না আমরা ডিটেলসে কথা বলবো, এখন শুধু শুনে নাও। তারপরে গুপ্তচর বৃত্তি, গুপ্তচর বৃত্তি বোঝো? হ্যাঁ, গুপ্তচর বৃত্তি মানে কি, এই যে হয়তো তোমাদের ভিতরে একজন আছে যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, বিষয়টা কি বুঝছো? এই গুপ্তচর বৃত্তি। আচ্ছা, এখন কেন ওরা মুহাম্মদ সাল্লামকে মানে না, এটা একটু ডিটেলসে কথা বলবো। হ্যাঁ, এটা না ক্লিয়ার হলে বুঝবে না। ঈসা ওরা মূলত দেখো, ওরা ধরো ওই যে যখন ওদেরকে ওরা যখন সুলাইমান আলাইহিস সালামের সময় পুরা দেশটারা শাসন করত, সুলাইমান আলাইহিস সালামের সময়, ফোন দিলে বলো, সুলাইমান আলাইহিস সালামের সময় ওরা দেশটা যখন শাসন করত, ঠিক আছে, তখন ওরা ওই ওখানে ওরা ওই যেহেতু ইহুদি তোমার কি এই তোমার জেরুজালেম হচ্ছে পবিত্র ভূমি, ওরা ওখানে কোনো না কোনো অকারেন্স ঘটছিল, ওই জন্য আল্লাহ তাআলা ওদেরকে ওখানে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে 2000 বছর সারা পৃথিবীর কানাই কানি ঘুরছে, থাকার জায়গা পায়নি। যেটিতে ওদের যাইতে আশ্রয় দিছে, কয়েকদিন পর জ্ঞানজাম বেঁধে দিছে, বুঝছো? একটা জায়গাতে কিছুদিনের যখনই মনে করি ইয়ে করছে তখনই জ্ঞানজাম বেঁধে দিচ্ছে, যখনই ইয়ে করছে তখনই জ্ঞানজাম বেঁধে দিচ্ছে, জ্ঞানজাম আছেই মনে করো, বুঝছো? মানে ধরো তুমি একটা যে হ্যাঁ তোমরা থাকো, তোমাদের থাকার জায়গা নাই, তোমরা এখানে থাকো, কয়েকদিন পর দেখবে কি ওরা ওই জায়গায় ওই ওদের ভিতরে বা অন্য কোনো সম্প্রদায়ের সাথে বা রাজার সাথে কোনো না কোনোভাবে জ্ঞানজাম পাকাই দিচ্ছে। তো যাই হোক, ওরা যেহেতু তোমার সুলাইমান আলাইহিস সালামের ওখান থেকে ওরা বের হয়ে চলে আসলো মারা যাওয়ার পরে, যখন আল্লাহ তাআলা ওদেরকে ওখান থেকে বের করে দিল, তখন ওরা যেটা বিষয়টা করলো সেটা হচ্ছে ওরা 2টা বিষয়ের প্রতীক্ষায় ছিল। আল্লাহ তাআলা ওদেরকে বললো, তোমরা যদি 2টা বিষয় মানে নিতে পারো তাহলে তোমরা সফল। নাম্বার 1, ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত অপেক্ষা করো এবং তাকে মাসি হিসেবে মেনে নেওয়া। কিন্তু নিল না কেন? যারা সন্তান বলে গালি দিল, যেহেতু মনে করি ঈসা আলাইহিস সালাম হচ্ছে বাবা ছাড়া জন্মগ্রহণ করছে। সেটাও যখন হলো না, দ্বিতীয়ত অপশন ছিল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, যে শেষ নবীর অপেক্ষার জন্য তারা মদিনাতে বসে থাকলো এবং সেখানে মদিনাতে বসে থাকলো এবং সেখানে ওদের প্রতীক্ষায় থাকলো যে আমরা ওনার সাথে দেখা করবো, সাক্ষাৎ করবো, কথা বলবো। কিন্তু মুহাম্মদ সাল্লামে কেন মানে নিল না? কারণ ওনার চেইন আলাদা, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, ওই জন্যে মানে নিল না। তাহলে 2টা অপশনে ওদের হাত ছাড়া, ঠিক আছে? সেই সময় ওদের 3টা গোত্র ছিল, এক হলো বনু কুরাইজা, বনু কাইনুকা আর বনু নাজি। ওই সময় মদিনাতে যখন ওরা ছিল সেই সময়। যাই হোক,
দেখো যেটা জেরুজালেম, সেখানে প্রায় 16 থেকে 17 মাস আমরা কেবলা হিসেবে জেরুজালেমের দিকে ব্যবহার করছি, বুঝছো। পরবর্তীতে কেবলা ঘুরাইয়া মক্কার দিকে করা হয়। তারপরে ওদের ওদের মনে করো যে সবচেয়ে বেশি সমস্যা কি, ওদের হচ্ছে একদম খাসলতই খারাপ, এক কথায়, বুঝছো। খাসলত খারাপ, হিংসা বিদ্বেষ এগুলা। আচ্ছা, তারপরে দেখো এই যে দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা কেবলার পরিবর্তন করে, রোজা শুরু করে, আর হচ্ছে বদরের যুদ্ধ সংগঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওদেরকে ওখানে থাকতে বললো, তখন ওরা ওখানেও মনে করে ঝামেলা সৃষ্টি করলো। তখন ওরা লাস্ট বার কি করলো, আরব উপদ্বীপ থেকে ওদেরকে বের করে দিল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এই ছিল মনে করো যে মাইনে না নেওয়ার কারণ। এরপরে মনে করো যে আমাদের পরবর্তী যে পার্টগুলো, তার ভিতরে আছে হচ্ছে ইলুমিনাতি। ইন্টারেস্টিং ওয়ার্ড না? আচ্ছা, হ্যাঁ, এখন হলে এইটাই মনে করো শয়তান চর্চার একমাত্র জায়গা। হ্যাঁ, মানে শয়তানের প্রতি, মানে কেমন যে তুমি তোমার আত্মাকে শয়তানের কাছে বিসর্জন দিয়ে দিলে, এবং শয়তানদের সাথে কমিটমেন্ট বদ্ধ হলে যে আমি আমার আত্মাকে তোমাকে দিয়ে দিলাম, মরার পরে আমি তোমার সাথে জাহান্নামে যাব, এতে আমাকে দুনিয়াতে কিছু ফ্যাসিলিটি দাও, ঠিক আছে। কিন্তু ফ্যাসিলিটি স্যার তাহলে তো ভালোই হলো, ফ্যাসিলিটি নেওয়াই যায়। ফার্স্ট অপশন কি, তুমি জাহান্নামের টিকিট আগেতেই কাটেছিলে। আচ্ছা, শুধু সেটাই না, দ্বিতীয়ত কথা, ও কতদিন তোমাকে বাঁচায় রাখো সেটা ওর দায়িত্ব, তোমার না। আমার কথা কি বুঝছো? ও হয়তো বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো আত্মা বিক্রি করে দিছো সেই মুহূর্তে, করে দেওয়ার পরবর্তীতে তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি দিলাম, তাহলে তোমাকে কিন্তু আমি ধরো এই 30 বছর 40 বছর বা 50 বছর বয়সে বা এইরকম একটা বছর বয়সে তোমাকে কিন্তু আমি শেষ করে দেবো, শেষ। আর তো বলে লাভ নাই। তখন স্যার হ্যাঁ আমি দুই মাস আগের থেকে একবারে হাজির হয়ে যাবো, বলে তো লাভ নাই, তুমি টিকিট আগে কেটে দিতে। দ্বিতীয়ত কথা, ও তোমাকে দিয়ে যখন যে পাপ করতে বলবো সেই পাপই করা লাগবে তোমার, বাধ্যতামূলক করাই লাগবে, না করলে তোমার তখনই সাইজ করবো, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা কেমন, কি ধরনের পাপ করাতে পারে? আচ্ছা, সূর্য পূজা, ঠিক আছে, যেটা নমরুদ সূর্য দেবতা, যেটা শামস নামে ডাকতাম নমরুদকে। তারপরে মনে করো যে শিশু বলি, ঠিক আছে। তারপরে রক্তপান, মানুষের রক্তপান করা, তোমাকে বাধ্যতামূলক খেতে বলবো, এটা খাও, ঠিক আছে। এখনো খায়, ওরা যে খাচ্ছে তাই তো না, যে কোনো মানুষই, কত মানুষ এটার অন্তর্ভুক্ত আছে তুমি জানো না। তারপরে দেখো মদ পান, নেশাদ্রব্য, ঠিক আছে, বেহায়াপনা যেটা বললাম, ঠিক আছে, মানে একসাথে অনেকজনের সাথে সহবাস, একসাথে মূর্তির সামনে, বাবা মেয়েদের সামনে, বা একটা রুমে, মানে একসাথে অনেকগুলো ছেলে হতে পারে, অনেকগুলো মেয়ে হতে পারে, একে অপরের সাথে হতে পারে, বাধ্যতামূলক। তোমাকে বললো যে তোমার এখন এই মুহূর্তে বাজারের ভিতর দিয়ে মানে পুরা অবস্থায় যাওয়া লাগবে, তো তোমার তাই যাওয়া লাগবে, উপায় নেই, মানে সম্পূর্ণভাবেই তুমি ওর নিয়ন্ত্রণাধীন। আচ্ছা, তারপরে দেখো হতে পারে পেশা পূজা করা, সাপ পূজা করা, তারপরে সরাসরি শয়তানেরই পূজা করা, ঠিক আছে। তাই যে তোমার
কিছু হচ্ছে মনে করো যে জ্যোতির্বিজ্ঞান চর্চা করা, সংখ্যা চর্চা করা, সূর্য গ্রহ নক্ষত্র এগুলো চর্চা করা। ওই যে অনেকে করে না, জ্যোতিষী জ্যোতিষী বলে না, হ্যাঁ আচ্ছা এগুলা ঠিক আছে। সবচাইতে বেশি এই বিষয়গুলো খেয়াল করবে, কিছু মুভিতে দেখা যায়, দেখবে সামনে একটা বিদঘুটে টাইপের মূর্তি, আগুন জ্বলতেছে, একটা হয়তো বক্সের ভিতর থেকে ভূত বের হয়ে আসতেছে, হাত দিয়ে ধরতেছে, হ্যাঁ এগুলা কিন্তু দেখছো, হ্যাঁ এই যে এই বিষয়গুলো ওখান থেকে, হ্যাঁ না হয় দেখো রক্ত ঢালতেছে, এই বিষয়গুলো খেয়াল করে দেখো। আচ্ছা তারপরে দেখো আরো কিছু কিছু ওয়ার্ড আছে, যেসব ওয়ার্ড নিয়ে আমরা পরে কথা বলবো। আসলে শুধু আমরা মানে পূজাটা নিয়ে কথা বললাম। হ্যাঁ তারপরে কিছু চিহ্ন আছে, চিহ্ন বিষয়টা নিয়েও কথা বলো। হ্যাঁ কিছু চিহ্ন আছে, ব্রাহ্মণের কিছু চিহ্ন, এই চিহ্ন বিষয়ে সাবধান হয়, ঠিক আছে। যেমন স্টার, এই যে সিং, এই যে এইটা, ঠিক আছে, এইটা 666, এইসব বিষয়গুলো আছে। জ্যামিতির হলো পিরামিডের মতো এরকম কম্পাসের চিত্র, ঠিক আছে, এক চোখের চিত্র, হাতের ভিতর এক চোখের চিত্র, ঠিক আছে, গায়ে এক চোখের চিত্র, গায়ে এক চোখের ট্যাটু করা, এগুলো সম্পূর্ণটাই শয়তানের অনুসারী। তুমি একটা ফুটবলের অনুসারী, মানে একটা ফুটবলের অনুসারী, ফুটবলারের গায়ে দেখলে এখানে একটা ট্যাটু করা, তার মানে ও শয়তানের পূজা করে আর তুমি ওর পূজা করতেছো ঘুরা, মানে তুমিও শয়তানের পূজা করতেছো। স্যার আমি তো ওদের দেখি না, না তুমি স্যার আমি তো ওদের দেখি না, আমি কি খেলা দেখি, খেলা দেখা তো বিষয় না, বিষয় হলো খেলাটাও শয়তানের অনুসারী করে। স্যার আমি তো খেলা দেখি, আমি তো ওটা দেখি না, তুমি খেলা দেখো না, তুমি ওটাই দেখো, কারণ ওটা যখন তুমি দেখতে 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 তোমার সাবকনসিয়াস মাইন্ডে সেভ হয়ে যাবে, তখন ওটা তোমার কাছে কিছু মনে হবো না। আমার কথা কি বুঝছো? আচ্ছা ওটা যে ব্ল্যাক হোয়াইট কালার কোনো সিস্টেম, মানে টাইলসের কালার হতে পারে ব্ল্যাক হোয়াইট এরকম। হ্যাঁ ওই যে ইয়া দেখছো, অগি দেখছো, অগির ফ্লোর কি করা, অগির ফ্লোর দেখবে সাদা কালো টাইলস করা, এটাও ব্রাহ্মণের চিহ্ন, এইটাও ব্রাহ্মণের চিহ্ন। তারপরে দেখবা অনেক ওই যে পোস্টারে দেখবা এক চোখ দেখা যাচ্ছে আর এক চোখ দেখা যাচ্ছে না, হ্যাঁ এগুলা এই সাইনগুলা, ঠিক আছে। দাজ্জালের কথা বলতেছো? হ্যাঁ আছে এরকম, কিন্তু এমনি দেখবে যে বিভিন্ন ইয়ার কথা বলতেছে, বিভিন্ন যে ফটো টটো এগুলোর জায়গাতে দেখবে এরকম করে। হ্যাঁ ক্রমের সাথে 6, হ্যাঁ ওইটা তো ডিটেলস বিষয়, এখানে আরো যেগুলো নিচ্ছি আজকে এগুলো শেষ করতে পারবো কিনা বলি আগে। এখন প্রশ্ন হচ্ছে কত বাজে? 6টা। আচ্ছা ঠিক আছে, আমরা 5 মিনিটে দেখি তো দাজ্জালের ভবিষ্যৎ পরিকল্পনা শেষ করতে পারি কিনা। না ইলুমিনাতি আপাতত আজকে শেষ, মানে এর সাথে আবার আরেকটা সম্পর্ক আছে, বেসিকটা শেষ। দাজ্জালের ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে দাজ্জালের ওর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? দাজ্জালের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে টাকাকে ডাউন করা দেওয়া। এটা তোমাদের গুরুত্বপূর্ণ শোনা, ভবিষ্যতের জন্য দরকার। টাকাকে ডাউন করে দেওয়া, টাকাকে একত্রিত করা, এই দুটো হলো দাজ্জালের সবচাইতে বড় দুর্ধর্ষ একটা ঘটনা। টাকাকে ডাউন করে দেওয়া মানে বুঝো, টাকার মূল্য কমে দেওয়া, দিন দিন টাকার ভ্যালু কমে দেওয়া। যেখানে যে অর্থাৎ এখন 100 টাকাতে যেটা জিনিস পাচ্ছে, তুমি 10 বছর পরে 100 টাকাতে সেই জিনিস পাচ্ছে, যেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। এইটা দাজ্জালের ভবিষ্যৎ পরিকল্পনা, মানে এইটা একটা বিশাল একটা পরিকল্পনা, ঠিক আছে। দ্বিতীয়ত কি, টাকাকে একত্রিত করা, টাকাকে কি করা, এক জায়গাতে নিয়ে আসা, একত্রিত করা। দ্বিতীয়ত হচ্ছে খাদ্যকে একত্রিত করা, মানে সমস্ত খাদ্য ওর কাছ থেকে সাপ্লাই হবো এরকম। টাকা একত্রিত করা মানে খাদ্য একত্রিত হয়ে যাবে অটোমেটিক। অর্থ শূন্য করা মানে আমাদের কাছে টাকা থাকবো না, টাকা সবসময় ওর কাছে থাকবো, আমাদের কাছে শুধু ডিজিট থাকবো, যেটা আমরা বিকাশ ব্যাংকিং করতেছি।